পাকিস্তান বাংলাদেশ ঘুরে ভারতে গিয়ে গণধর্ষণের শিকার হলেন স্প্যানিশ নারী। ভারত যখন নিজেকে আন্তর্জাতিক পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরার প্রবল চেষ্টা করছে, তখনই এই ধরনের ঘটনা সামনে আসছে। বিদেশিরা যে ভারতের সব জায়গায় এখনো নিরাপদ নন, এই ঘটনায় আবারও তা প্রমাণিত। ভারতীয় সংবাদ মাধ্যমগুলি বলছে, স্বামীর সঙ্গে মোটর সাইকেলে করে এশিয়া ভ্রমণে বের হয়েছিলেন পেনের ওই নারী, কিন্তু পাকিস্তান ও বাংলাদেশ ঘুরে ভারতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন তিনি। স্থানীয় সংবাদ মাধ্যমগুলি বলছে, শুক্রবার স্প্যানিশ ওই পর্যটক দম্পতি মোটর সাইকেলে করে দুমকা হয়ে বিহারের ভাগলপুরের দিকে যাচ্ছিলেন। পথে রাতে জেলার হাঁসদিহা এলাকায় তাঁবুতে রাত কাটানোর সিদ্ধান্ত নেন তারা। সেখানে গণধর্ষণের শিকার হন ওই নারী। এ সময় ওই দম্পতিকে মারধরও করা হয়। তারপর 7 জন মিলে ওই নারীকে ধর্ষণ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পেজের নাম ছিল ভুয়েলতা আল মুন্ডো এন মোটো, মানে মোটর সাইকেলে চেপে বিশ্ব পরিক্রমা। ইনস্টাগ্রামে 2.5 লাখেরও বেশি ফলোয়ার ছিল তাদের, অন্যান্য প্ল্যাটফর্মেও তাই। সেখান থেকে জানা যায় তাদের ভ্রমণের চিত্র। ঝাড়খণ্ড রাজ্যের পুলিশ জানিয়েছে, ঘটনার মাত্র 1.5 দিন আগে বাংলাদেশ ভারতের মধ্যেকার হিলি সীমান্ত দিয়ে ওই দম্পতি ভারতে প্রবেশ করেছিলেন। শ্রীলঙ্কা ও বাংলাদেশে তাদের অভিজ্ঞতা ছিল দুর্দান্ত, কিন্তু ঝাড়খণ্ডে এসেই তাদের চরম দুঃস্বপ্নের মুখোমুখি হতে হলো। ওই দম্পতি কোনো হোটেল বা মোটেলে নয়, রাত যাপন করেছিলেন তাঁবু খাটিয়ে। এর জন্য তারা বেছে নিয়েছিলেন দুমকা জেলার কুরুমাহাট নামে একটি টিলা দিয়ে ঘেরা নির্জন এলাকা, যা রাজ্যের রাজধানী রাঁচি থেকে প্রায় 300 কিলোমিটার দূরে। ইউরোপ আমেরিকায় যারা ট্রেকিং বা হাইকিং করেন, তাদের জন্য এভাবে খোলা আকাশের নিচে ক্যাম্পিং করে থাকা খুব স্বাভাবিক ঘটনা হলেও ভারতের সব জায়গায় তা মোটেও নিরাপদ নয়। আর সেটা না জেনেই চরম মাশুল দিতে হলো ওই দম্পতিকে। পুলিশ জানিয়েছে, শনিবার মধ্যরাত্রের পর ওই এলাকার 7 দুষ্কৃতকারী স্প্যানিশ দম্পতির তাঁবুতে হামলা চালায়। পরে ওই তরুণী তার জবানবন্দিতে জানান, হামলাকারী 7 জনই তাকে ধর্ষণ করে এবং শারীরিক আক্রমণ চালিয়ে ক্ষতবিক্ষত করে দেয়। তার স্বামীকে মাথায় পাথর দিয়ে মেরে অচেতন করে দেয়া হয়। ভোরবেলার দিকে তাদের জ্ঞান ফিরলে তারা কোনো ক্রমে ইমার্জেন্সি নাম্বারে ডায়াল করলে দুমকা জেলার হাঁসদিহা থানার পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। মেডিকেল পরীক্ষা এবং চিকিৎসার জন্য তাদের দুজনকে আপাতত দুমকা জেলা সদরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নেপালের উদ্দেশ্যে তাদের বাইক যাত্রাও আপাতত স্থগিত। ঝাড়খণ্ডে তাদের কি চরম নির্যাতন চালানো হয়েছে তার বিবরণ দিয়ে দম্পতি নিজেদের ইনস্টা হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছিলেন, কিন্তু এতে তদন্ত ব্যাহত হতে পারে বলে পুলিশ জানানোর পরে পুলিশ কর্মকর্তাদের অনুরোধে তারা ওই ভিডিওটি সরিয়ে নিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নবীন নিউজ।